আসসালামু আলাইকুম। আমি ফারিয়া ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের সাথে দুর্দান্ত একটা ভর্তা রেসিপি শেয়ার করছি। যখন কোনো কিছু খেতে ভালো লাগবে না, মুখে একদমই রুচি থাকবে না, চাইলে কিন্তু এই ভর্তাটা করে খেয়ে দেখতে পারেন, পেট ভরে ভাত খেতে পারবেন। আমি এখানে ধনিয়া পাতাটা ধুয়ে ভালো মতো কুচি কুচি করে নিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, শুকনো মরিচ দিয়ে আর কয়েক টুকরা রসুন দিয়ে আজকের ভর্তাটা করব। খেতে কিন্তু খুবই মজার হয়, তবে যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আমি আগে থেকে সরিষার তেলের মধ্যে একটু পেঁয়াজ আর কয়েক টুকরা রসুন ভালো মতো ভেজে নিয়েছিলাম। তারপরে ধনিয়া পাতা দিয়ে আবার একটু ভেজে নিব। আগে থেকে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম। তো এবার শুকনো মরিচের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মরিচটাকে ভালো মতো পিষে নিব, মানে একদমই গুঁড়া গুঁড়া করে নিব। চাইলে কিন্তু আপনারা এখানে গ্লাভস পরে নিতে পারেন হাতে। তবে যারা ঝাল খেতে পছন্দ করেন আমি বলবো একবার হলেও এই ভর্তাটা বাসায় করে খেয়ে দেখবেন, পেট ভরে ভাত খেতে পারবেন, খুবই মজার হয়। তো আমি কিন্তু এই যে শুকনো মরিচটা একদম ভালো মতো পিষে নিয়েছি, হাত দিয়ে গুঁড়া গুঁড়া করে নিয়েছি। এর মধ্যে এখন ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর ধনিয়া পাতাটাকে দিয়ে ভালো মতো আবার সরিষার তেল দিয়ে একদম ভর্তা করে নিব। আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি, আমি কিন্তু শুকনো মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। চাইলে কিন্তু এখানে কাঁচা মরিচ দিয়েও ভর্তাটা করা যায়, তবে শুকনো মরিচ দিয়ে করলে কিন্তু খেতে বেশি মজার হয়। ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এই তো রেডি হয়ে গেল আমার মরিচ, পেঁয়াজ এবং ধনিয়া পাতার ভর্তা। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজার হয়, একবার হলেও খেয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।